আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা যারা পজ নিয়ে কাজ করতেছেন, তো বিষয়টা হচ্ছে যে পজ যে কোনো সময় লিস্টিং হয়ে যাবে। একই সঙ্গে তারা কিন্তু যে কোনো সময় এক্সচেঞ্জার অ্যাড করার কথা উল্লেখ করবে। তো এখন বিষয়টা হচ্ছে যে এখন আপনাদের করণীয়টা কি, অর্থাৎ লিস্টিং হওয়ার আগ পর্যন্ত আপনাদের কি করতে হবে, টোটালি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। একই সঙ্গে পজ কত তারিখের মধ্যে লিস্টিং হতে পারে এবং টোকেন প্রাইসটা কেমন হতে পারে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা ধারণা দেবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওর মধ্যে সহকারে দেখতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাদের যে বিষয়টা উল্লেখ করবো সেটা হচ্ছে যে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পজ যে স্ন্যাপশটটা নিয়েছিল সেখানে কিন্তু তারা টোটালি পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু তাদের যে ৭২ মিলিয়ন ইউজার রয়েছে সেখান থেকে ২০ মিলিয়ন ইউজার কিন্তু এর জন্য অ্যাক্টিভ বা এলিজিবল হয়েছে। একই সঙ্গে তারা এখানে যেটা উল্লেখ করছে যে নট বি এলিজিবল, নট কারা হবে, যারা রোবট ব্যবহার করে যারা পজ টোকেনটা কালেক্ট করছে তারা কিন্তু এটা নট এলিজিবল হয়ে যাবে, এমনটা এখানে উল্লেখ করছে। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অর বট ফার্মিং, যারা বট ইউজ করে ফার্মিং করছেন তারা কিন্তু নট এলিজিবল হয়ে যাবে। টোটালি তারা কিন্তু এখানে এটা পরিষ্কার করে দিয়েছে। একই সঙ্গে যে মেন বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকে বলতেছে যে এখানে আমার কোনো সংখ্যা দেখাচ্ছে না, অর্থাৎ এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ২,৩৩,০০০ পজ পয়েন্ট রয়েছে, এখানে অনেকেরই হয়তো পাথর দেখাচ্ছে। এখানে যদি আপনাদের পাথর দেখে তাহলে আপনাদের বুঝতে হবে আপনি কিন্তু পসে অ্যাক্টিভ ছিলেন না, এই জন্য কিন্তু আপনাদের এখানে পাথর দেখাচ্ছে। অর্থাৎ আপনারা যদি ট্রানজেকশন করে থাকেন সেক্ষেত্রে হয়তো ট্রানজেকশনের কারণে এই যে ডব্লু পজ যেটা রয়েছে এটা হয়তো আপনি দেখতে পারবেন। কিন্তু আমরা সাধারণত টাস্ক সেগুলো পূরণ করে আমরা যে এই যে পজ পয়েন্টটা পেয়েছি, এই পয়েন্টটা যদি আপনাদের না থাকে, এখানে যদি পাথর থাকে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে কোনো ইনকাম পাবেন না। এটা হলো পরিষ্কার কথা। যদি আপনি ট্রানজেকশন করেন সেক্ষেত্রে এখান থেকে পাবেন, কিন্তু যদি আপনার এখানে পাথর থাকে সেক্ষেত্রে কিন্তু এই ইনকামটা আপনারা পাবেন না। কারণ এটাও কিন্তু পজ থেকে পরিষ্কারভাবে উল্লেখ করছে, তারা কিন্তু এটাও কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে। এখানে কিন্তু তারা সুন্দরভাবে এই বিষয়গুলো উল্লেখ করে দিয়েছে যে অনেকেরই কিন্তু অ্যাকাউন্টের মধ্যে পাথর দেখা যাচ্ছে। এই পাথর কারণে তারা কিন্তু তারা পাথর দেখার কারণে তারা হয়তো অখুশি, এটা আমাদের করণীয় কিছুই নেই, কারণ তাদের অ্যাক্টিভিটি নেই, এই জন্য তারা কিন্তু পাথরটা এখানে দিয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু পজ কিছুদিনের মধ্যে লিস্টিং হয়ে যাবে সেক্ষেত্রে বাধ্যতামূলক আপনাদের যে কাজগুলো করতে হবে, প্রত্যেক দিন আপনার পসে অ্যাক্টিভিটি দেখাতে হবে। আপনি প্রত্যেক দিন পসে ঢুকবেন, একই সঙ্গে তাদের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আপনাদের ঢুকতে হবে, কারণ এগুলোতে আপনাদের বাধ্যতামূলক ঢুকতে হবে। যদি আপনি না ঢোকেন সেক্ষেত্রে তাদের কাছে কিন্তু আপনি অ্যাক্টিভিটি দেখাতে যদি না পারেন আপনাকে নট এলিজিবল হয়ে যেতে পারেন। এই জন্য এখনও কিন্তু আপনাদের প্রতিনিয়ত তাদের যে ওয়েবসাইটটা রয়েছে, অর্থাৎ আমাদের ক্ষেত্রে যে প্রত্যেকজনের ক্ষেত্রে যে ওয়েবসাইটটা তারা দিয়েছে এখানে আপনাদের অবশ্যই বাধ্যতামূলক ঢুকতে হবে। এবং বিষয়টা হচ্ছে যে এই যে এখানে যে ক্লিমটা রয়েছে এই ক্লিমটা কিন্তু এখনই চালু হবে না, এটা কিন্তু এখনও কামিং সুন অবস্থায় রয়েছে। অতি শীঘ্রই তারা কিন্তু এই লিস্টিং করার জন্য যে এক্সচেঞ্জার সেটা কিন্তু তারা দিবে, তখনই কিন্তু আমরা এখানে এক্সচেঞ্জার অ্যাড করে সেই টোকেনটা আমরা আবার মার্কেটে নিয়ে গিয়ে বিক্রি করতে পারবো। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা রেগুলার চেষ্টা করবেন পজে অ্যাক্টিভিটি দেখানোর জন্য। যদি অ্যাক্টিভিটি না দেখেন সেক্ষেত্রে তারা মনে করবে যে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করেন না, এমনটা কিন্তু তারা মনে করতে পারে। একই সঙ্গে আপনারা দেখবেন যে তারা যে কমিউনিটির যে পোস্টগুলো করে অবশ্যই আপনারা রিয়্যাক্ট দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি রিয়্যাক্ট দিয়েছি, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনার স্টার থাকে সেক্ষেত্রে স্টার দেবেন, আর যদি স্টার না থাকে যে এই যে রিয়্যাক্টগুলো রয়েছে এই রিয়্যাক্টগুলো আপনারা অবশ্যই প্রতিনিয়ত তাদেরকে দিবেন। তাহলে তার বুঝতে পারো যে আপনি রেগুলার পজ কমিউনিটি বা পজ অ্যাপসে বা পজ আপনার লগ ইন করতেছেন, অ্যাক্টিভিটি আপনার তাদেরকে দেখাচ্ছেন। তো এখন বিষয়টা হচ্ছে যে তারা কিন্তু এখানে বিষয়টা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে তারা কিন্তু লিমিট, একই সঙ্গে ইন গেম, একই সঙ্গে পার্টনার, এগুলোতে কিন্তু প্রতিনিয়ত তারা টাস্ক দিচ্ছে। তো এই যে টাস্কটা রয়েছে এই টাস্কটা যদি আপনারা পূরণ করতে চান সেক্ষেত্রে টোটালি আপনাদের 200 স্টার মতো লাগবে এই টাস্কটা যদি আপনি কমপ্লিট করতে চান। তো আজকে কিন্তু তারা এই যে টাস্কটা দিয়েছে এই টাস্কটা আপনারা অবশ্যই কমপ্লিট করে নেবেন। তো বিষয়টা হচ্ছে জাস্ট আপনারা এখানে যদি ঘষাঘষি করেন তাহলে কিন্তু এই টাস্কটা এখান থেকে বেরিয়ে আসবে, যেহেতু আজকে হাইটের। তো তারা যেহেতু প্রতিনিয়ত তারা কিন্তু টাস্ক দিচ্ছে সেক্ষেত্রে আমার মনে হয় যে পজ সর্বনিম্ন হলেও 25 তারিখ, অর্থাৎ জানুয়ারি 25 তারিখের পর হয়তো লিস্টিং হবে। তারা প্রতিনিয়ত যেহেতু টাস্ক দিচ্ছে 25 তারিখের পর হয়তো বা লিস্টিং হতে পারে, এটা জাস্ট আমি আপনাদের একটা ধারণা দিলাম। এবং অ্যাড টোকেন প্রাইসটা সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে যে 0.0078 এমনটাই সেফ, এমনটা কিন্তু রয়েছে বর্তমানে।
লাস্ট প্রাইস, যেটা আমরা কিছু কিছু নিউজে দেখেছি, একই সঙ্গে কিছু কিছু এক্সচেঞ্জারে আমরা কিন্তু এগুলো দেখতেছি। তো বিষয়টা হচ্ছে যে পজ টোকেন প্রাইসটা কত হবে তারা যখন নিজেরাই অ্যানাউন্সমেন্ট করে দিবে বা তারা যখন এক্সচেঞ্জারের নাম ঘোষণা করে দিবে, তখনই কিন্তু আপনারা পজের যে অরিজিনাল প্রাইস সেটা কিন্তু প্রি মার্কেটে আমরা দেখতে পারবো। তো বিষয়টা হচ্ছে যে অনেক ক্ষেত্রে প্রি মার্কেটে দেখা যাচ্ছে যে 0 পয়েন্ট, আমি যদি আপনাদের একটু পরিষ্কার করে দিই, 0.04 এমনটা কিন্তু দেখা যাচ্ছে, 0.45 এমনটা দেখা যাচ্ছে। তো আসলে এগুলো কতটা সঠিক সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না, জাস্ট আপনাদের ধারণার জন্য আমি এগুলো আপনাদের বলে রাখলাম। তো বিষয়টা হচ্ছে যে পজ কিন্তু অতি শীঘ্র লিস্টিং হবে এবং একটা মাথায় রাখুন, সেটা হচ্ছে যে জানুয়ারির মধ্যেই এই পজ কিন্তু লিস্টিং হয়ে যাবে। আর বিষয়টা হচ্ছে যে পজ লিস্টিং হওয়ার জন্য যে 4টি এক্সচেঞ্জের কথা আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে বাইন্যান্স, একই সঙ্গে গেট আইও, একই সঙ্গে বিটগেট, একই সঙ্গে বাইবিট। এই 4টা এক্সচেঞ্জার কিন্তু আমরা জানতে পেরেছি। এই 4টা এক্সচেঞ্জার মধ্যে পজ কিন্তু লিস্টিং হওয়ার সমান সবচেয়ে বেশি। তো এই হচ্ছে আজকের আপডেট। তো আপনাদের যেটা আমি বলবো, লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে প্রত্যেক দিন তাদেরকে অ্যাক্টিভিটি দেখাতে হবে। যদি আপনি অ্যাক্টিভিটি না দেখাতে পারেন তাহলে কিন্তু পজ টোকেনটা আপনার কিন্তু পাবেন না, আপনাকে নট এলিজিবলও কিন্তু হয়ে যেতে পারেন। তো বিষয়টা হচ্ছে যে অ্যাক্টিভিটি যদি আপনি দেখাতে পারেন সেক্ষেত্রে ভালো পরিমাণে ইনকাম কিন্তু আপনি এখান থেকে পাবেন, এটা আপনাদের মাথায় থাকতে হবে। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।